দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া। তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায়, আলাদা পরিচয় কোথায়? কথা তো ছিল এই, বেঈমানের ঘরে সেজদা নাই, আমার ঘরে সেজদা আছে, ঠিক কিনা বলেন? বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে আল্লাহর তেলাওয়াত আছে, এটা না আলাদা। বেঈমান মসজিদে যায় না, আমি মসজিদে যাই। বেঈমানের সন্তান মসজিদে যায় না, আমার সন্তান মসজিদে যায়, এটা না, এটা না আলাদা কিছু, এটা না স্বতন্ত্র পরিচয়। তা আমার সন্তান, তার কোনো নামাজ নাই, চরিত্র নাই, আখলাক নাই, স্ত্রীর কোনো চরিত্র নাই, তা আমাদের জীবন, আমাদের আখেরাত কি হবে? এই হুজুরের টাকা 100 দিয়া দোয়া করে দিলে বেহেশত মিলে যাবে। হ্যাঁ, বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার লইছে। হ্যাঁ, কথা বলেন, ইমাম সাহেবের বাপের সম্পত্তি বেহেশত। হ্যাঁ, আপনি আমারে 50 টাকা দিবেন আর আমাদের আমি বেহেশত বুঝ দিয়ে লাগবো না? বেহেশত আমি কিনা লইছি, আমাকে হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? আমি হিসাব দিতে হবে নি? আমার বিচার আচার নাই তো আমি তো দৌড়ের উপরে আছি, আমি তো দৌড়ের উপরে। আপনি আমার কি হিসাব? আপনারা আমি পার করবো মানে? আপনাকে আমি পথের সন্ধানে না বলে দিতে পারি, আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি, আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি, কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, এটা আমার ক্ষমতা। দেখি খাজা বাবা সব তরাইয়া দিব, এই ভণ্ড বাবা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব চলেন, দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব, কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত। আমি বলতেছিলাম মুনাফিকের কথা। তাহলে এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন, এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন, আপনি আপনাকে স্পষ্ট করেন। আমার কথা হলো আপনি মুমিন না মুনাফিক ক্লিয়ার করেন, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে। ইস্তাফতি কালবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি, এর শেষ কোথায়? এরপরে আমাদের ঈমান কোথায়? তাহলে আজকের মূল বক্তব্য, আমরা যেন মুনাফিক না, কথায়ও না, আচরণেও না, দিলেও না, জবানেও। কি বলেন? কি না হই? বলেন না, কি না হই? মুনাফিকের 3টা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এবার এইটুকু শুনেন, তাইলেই আমার কথা শেষ। এই 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের 3টা চিহ্ন বলছেন। 1 নম্বর, মুনাফিকের প্রথম পরিচয়, মুনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রাসূলের বিরোধিতা করা। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। নবী বলেন একদিকে, সে করে উল্টো দিকে। নবী চলেন একদিকে, সে চলে উল্টো। নবীর চেহারা, নবীর সুরত, নবীর জিন্দেগি একদিকে, তার জিন্দেগি আরেকদিকে। এই রাসূলের খেলাফ, রাসূলের বিরোধিতা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, এটাকে অপছন্দ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করব, এটা যার মন চায় না, এটা যে পছন্দ করে না, এটা মুনাফিক। এটা কিসের চিহ্ন? সর্বযুগে মুনাফিক ভীরু হয়, কাপুরুষ, দুর্বল হয়, ভীরু হয়।
যে আল্লাহর জন্য জীবন দিতে চায় না। সাহাবায়ে কেরাম যারা মুমিন ছিলেন তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, শহীদ হয়েছেন। অধিকাংশ অসংখ্য সাহাবীর জীবনীতে আছে নবীজি যারা রক্তমাখা অবস্থায় তরবারির আঘাতে যখন তাদের শরীর ঝাঁঝরা করে ফেলছে বর্ষার আঘাতে, শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ওনারা চিৎকার করে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম, আজ আমি কামিয়াব হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় জীবন দিতে পারা, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা, মাল উৎসর্গ করা, এটাকে যার পছন্দ, এটাকে যে সফলতা মনে করে এটা, আর এটাকে যে পছন্দ করে না এটা মুনাফিকের চিহ্ন। 3 নাম্বার, গরমের অজুহাত দেখাইয়া মুমিন মুসলমানকে আল্লাহর ইবাদত থেকে নিরুৎসাহিত করা, এটা মুনাফিক। কিসের চিহ্ন? কাকে অজুহাত দেখাইয়া? গরম। এই গরমে বুঝি মানুষ বুঝতে যায় বেড়া ওয়াজ করার টাইম, এই গরমে মানুষ ওয়াজ করে, তো কোন সময় করতো? আমনে বুদ্ধি দেন কোন সময় করতো? আপনি তো সবসময় জিমান কথা বলেন, আমি তো শুক্রবারে মসজিদে ওয়াজ জিমান কথা বলি। তাইলে যেই কোনো দিনই কাজ, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, উমরা, যেই কোনো ইবাদতের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে বিরত রাখার চেষ্টা করা মুসলমানদেরকে, এটা মুনাফিকের চিহ্ন। এই দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফারিহাল মুখাল্লাফুনা, মুনাফিকগণ খুশি হলো। ঘটনা হলো, ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে। নবীজির জামানায় মদিনায় যে থাকাকালীন বড় বড় যে কয়েকটা যুদ্ধ উল্লেখযোগ্য হয়েছে, এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। নবীজির জীবনে নবীজি নিজেও অংশগ্রহণ করছেন, 30,000 সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্বের জায়গার নাম হলো তাবুক, সেখানে গিয়ে যুদ্ধ করছে। 800 কিলোমিটার অনেক দূর, অনেক দূর কিনা, বাংলাদেশের টেকনাফের শেষ মাথার থেকে পঞ্চগড় উত্তরবঙ্গের একেবারে লাস্ট রোড পর্যন্ত 800 কিলোমিটার। হ্যাঁ, 800 কিলোমিটারের নিচে এত দূর। এই দূরত্বের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা যুদ্ধ করছে। এই যুদ্ধে যখন নবীজি মদিনা থেকে রওনা দিবে, তখন মদিনায় যে সময় রেডি হইতেছিল যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধ, তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম, প্রচন্ড গরম। এমনিতেই আরব দেশে আমাদের বর্তমান স্বাভাবিক বাংলাদেশের তাপমাত্রার চাইতে সবসময় গরম বেশি। সারা বছরই ওইখানে কি আমাদের চাইতে কি বেশি গরম। আবার ওই সময়টা ছিল ওই অঞ্চলের জন্য সবচেয়ে গরম। যেমন এখন আমাদের স্বাভাবিক গরমের চাইতে, স্বাভাবিক সারা বছর যেটুকু গরম, এখন কি সেইটা গরম? তার চাইতে একটু কি প্রচন্ড এরকম। ওদের প্রচন্ড গরম। সাহাবীরা রেডি হইতেছে। এই মুনাফিক যারা মদিনার নামধারী মুখে মুখে মুসলমান, এই লোকগুলো 3টা কাজ করছে। 1 নম্বরে প্রত্যেকে 1-2 করে গিয়া গিয়া নবীজির কাছ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না করার জন্য একজন অজুহাত দেখাইয়া অব্যাহতি নিয়ে আসছে। একজনে গিয়া বলছে, হুজুর আমার শরীর ভালো না। হ্যাঁ, আচ্ছা। আরেকজনে বলছে মাথাটা ঘুরাইতে আছে, আজ 3টা দিন কেরুকারি লাগতে আছে। আরেকজনের ভূতের প্যান্ট শরীর ভালো না, আরেকজনের মেয়ের শরীর ভালো না, আরেকজনের বউয়ের চিন্তার সমস্যা। কথার কথায় বললাম, অর্থাৎ মিথ্যা বলিয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া একজন করে কি নিয়ে নিছে, ছুটি নিয়ে। এখানে একটা দারুণ কথা আছে, ফারিহাল মুখাল, আমি ওই যে ফারিহাল মুখাল্লাফুন, আল্লাহ কোরআনে বলে মুনাফিকগুলোর
যখন নবীজির থেকে ছুটি নিতে পারছে যুদ্ধের না যাওয়ার, তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে, এটা কামে ফেললাম, এটা যেমন লাগবে না, একটা কইয়া বুঝ দিয়া লাগছে। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধ, আল্লাহ বলতেছে মুখাল্লাফুন, আমি তোমাদের নিলাম। তোমার মতো বেডই এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না, তোর মতো বেড়ই বেড়া না হইলে কি হিসে বেড়া, কথা বুঝেন না? এই জন্য মুখাল্লাফুন হইল আল্লাহর পক্ষ থেকে যাদেরকে পিছনে ফেলে দেয়া, আমি নিলাম না বেটা তোরে। আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। তো এখন যে প্রচন্ড গরম, কত শিক্ষিত, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত সবাই সার্টিফিকেট একসাথে করেছে, বুদ্ধি দেন কি গরম যায়, গরম কমাই দেন। আছে কারো ক্ষমতা? কারো চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে? ঢাকা তো একটা তুল কালাম চলতেছে, ঢাকায় 2 সিটি কর্পোরেশন বুদ্ধির, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি বাইয়া বাইয়া করতে আছে। মানে গরম কেমনে কমানো যায়, আধা লিটার করে পানি দিতেছে, 12টা করে স্যালাইন দিতেছে, এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি, হ্যাঁ মানে ইয়া দিয়া 5 দিয়া বৃষ্টি দিতেছে। তারপরে ওই কালকে দেখলাম ট্রাফিকের জন্য এসি হেলমেটটার ভিতরে কি এসি হেলমেট, মানে ট্রাফিকের মাথা পুরা দেশ। আপনি বলেন এই এটুকু গরমের মধ্যে পুরা দেশের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেছে কিনা বলেন? স্কুল কি খোলা রাখবে, সকালে খোলা, মানে কি করবে? আসলে মানুষ অসহায়। এই সরকার না ওই সরকার, এটা দেখার কথা না। মূল কথা হলো মানুষ দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না, কথা বলেন না কেন? আবহাওয়া অফিসের আব্বার ক্ষমতা আছে? আমরা অসহায়, আমরা দুর্বল। আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ব্যবসা গরম, এই প্রচন্ড গরম কমবে না, কোনোভাবেই কমবে। আমরা অসহায়, আমাদের বাচ্চাগুলো সব ছটফট করছে, সারা রাতও বাচ্চারা ঘুমায়। কেমনে ঘুমায়? বাচ্চা কি বুঝে এই তীব্র গরম? সে তো শুধু ছটফট করে, অস্থিরতা প্রকাশ। তো এজন্য বললাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন, তারা যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিছে। 2 নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় জিহাদকে তারা অপছন্দ করছে। 3 নাম্বার ওই যেই মুসলমান 30,000 রেডি হয়েছে, তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায় নিজেরা যে বসে রইল, যুদ্ধে না গিয়ে রাসূলের উল্টা করতে পারছে, খিলাফ, এতে তারা খুশি। তাহলে মুনাফিক পরিচয় হলো, মুনাফিক নবীর বিরোধিতা করে কি হয়? খুশি হয়। নবীর বিরোধিতা করে যে খুশি হয়, নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয়, নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের চিহ্ন। এই জন্য আমি বলছি, রাগ হওয়ার জন্য বলি নাই। আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি, আপনি রাগ হন না, খুশি, আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন, আপনি ভালো দেখা যাবে, আপনি তৃপ্ত না? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এবারটা ভালো নাফি, অভিজ্ঞ নাফি, একটা নাও বাকি না, সুন্দর করে একদম ফোম শেপ করে দিছে, ভালো করে দিছে, তাইলে আপনি তৃপ্ত, আপনি খুশি, আপনি খুশি, আপনি তৃপ্ত। অসংখ্য নারী বেপর্দা হইয়া খুশি, শরীরের ভাবসাব অঙ্গভঙ্গি এটা বুঝাইতে চায় খুব তৃপ্ত, আমি সাজতে পারছি। তাহলে
রাসূলের বিরোধিতা করে খুশি হয়, তৃপ্ত হয়, স্বস্তি বোধ করে, এটা ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এবং মুনাফিকগণ খুশি হলো, অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটাকে ব্যয় করা, এটা অপছন্দ যে করে, এটা কার চিহ্ন? 3 নাম্বার, ওয়াকালু লা তানফিরু ফিল হার। এবং মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা। এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু নাফরমানদেরকে বলে দেন, বেঈমান, হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন, আহা যদি আমার বান্দারা বুঝতো। আল্লাহ বলে, আল্লাহ বলো মায়া করে, আল্লাহ বড় মায়া করে বললেন, আয় আমার বান্দা যদি বুঝতো কত না ভালো হতো। আমার বান্দা যদি বুঝতো রে, এই গরম কিছুই না জাহান্নামের আগুনের সামনে, তাইলেই তো বান্দা সেজদা করত, তাইলে বান্দা নাফরমানি ছেড়ে দিত, তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলামি করত। আপনি বলেন, দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর? হ্যাঁ, তাইলে দুনিয়ার আগুন, এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম, তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম? লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম, আমি যদি বুঝতাম আমার ভালো হতো, আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমার জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা অনন্তকালের জন্য, কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া, অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা দারোগা
মালিক ফেরেশতা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি যে আর পারছি না, আমারে মেরে ফেলতে বলো, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, আল্লাহ বলে জাহান্নামের ফেরেশতা তখন বলবে, না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলে না ফরমান, তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে, আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি? তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব, আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা? তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস, র্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি। এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হলো আল্লাহ বলেন, অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই শব্দটা আমর, কিন্তু অর্থ হবে খবর। তাফসীরে অর্থ হবে কি? খবর। অর্থ হইল আল্লাহ বলেন, বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন, অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেড়ি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়েকদিন হাসো, ঠিক আছে, হাসতে থাকো। 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে, মানুষে পারে পাগল নি, তারা হসপিটালে পাঠায়, বেকুবে পাগল। আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে তুই হাইসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বন্ধু বলে দেন নাফরমানির কারণে, মন্দ কৃতকর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেই। ওয়ালিয়াবকু কাসীরা, কাটতে হবে লম্বা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অন্যায় আর অপকর্মের কারণে। এটাও বলে দেন হাইসা নাও অল্প, কাঁদতে হবে লম্বা, এটার জন্য রেডি হও বান্দা। আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে, সেজদার দিকে, বন্দিগির দিকে। জওয়ান ছেলে তুমিও ফিরো, বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন, যুবক ভাই আপনিও ফিরে আসেন। নামাজ পড়েন, সেজদা করেন, হালাল খান, মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ছবি থেকে বাঁচেন, নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন। নিজেকে বাঁচাইতেই হবে। যদি বলেন সম্ভব না, তাইলে আগুনে জ্বলে দেখেন, আগুনে পুড়ে দেখেন, ম্যাচের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আজকের মজলিস কবুল করে নেন আমাদের প্রত্যেকের ভিতরে। এই জন্য বাপ, এই প্রচন্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়ার, নামাজ ছেড়ে দেওয়ার, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ।
করতেই হবে নামাজ, আরো গরম হইলেও পড়তে হবে। আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা, এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সিজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? নামাজের। গরমের ঠান্ডা কমবে